আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু সিম, আলু এবং মূলা দিয়ে রুই মাছের অসাধারণ একটি রেসিপি তৈরি করবে। দেখতে থাকুন। এখানে রুই মাছ নিয়ে নিয়েছে। এখন রুই মাছগুলোকে হলুদ লবণ মেখে ভাজি করে নিচ্ছে। দেখুন, প্রথমে লবণ দিল, এখন হলুদ দিয়ে মেখে নিচ্ছে। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে। একদম লাল লাল করে ভেজে নেবে। যে দেখুন, প্রায় ভাজি হয়ে এসেছে। এখন নামিয়ে নিল। এই যে দেখুন, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমার আম্মু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। এখন লবণ দিয়ে দিল, রসুন বাটা দিয়ে দিল। এখন দিবে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো একটু ভেজে একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ভেসে উঠবে, এই যে দেখুন তেল ভেসে উঠেছে, তখন আমার আম্মু সিম, আলু আর মূলাগুলো দিয়ে দিল। এখন সিম, আলু আর মূলাগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেবে। একদম মানে পুড়ে যেন না যায় ওভাবে ভাজতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমাদের মূলাগুলো ভাজা হয়ে গেছে সবকিছু। এখন আমার আম্মু একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে নেড়ে নিচ্ছে। যে দেখুন, আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমার আম্মু মাছগুলো দিয়ে দিল, ভাজি করা মাছ দিয়ে বসিয়ে দিয়েছে চারপাশে। এখন ঢাকনা দিয়ে প্রায় 5-10 মিনিটের মতো রেখেছে। আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমার আম্মু টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে দিল। দেওয়ার পর আরো 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। এই রান্নাটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই শীতকালে এই রান্নাটা করে দেখবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।